সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না। যারা বোকা বেশি, তারা ঠকে বেশি, ভালোবাসে বেশি, আর শেষমেশ ত্যাগ করে বেশি। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে আসছো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময়। কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না। সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। আমি কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে চাইনি, তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি। জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিও। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে, সে জীবনে তত সুখী হতে পারে। পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো, তবে বোধহয় পৃথিবীটা এতটা সুন্দর হতো না। ভালো আছি আর ভালোই আছি, এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না, আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই। লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। মনের ইচ্ছাটা যদি সত্যি হয়ে থাকে, তবে একদিন ঠিকই হাতে রেখা বদলাতে বাধ্য। যে তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে সব অবস্থাতেই ভালোবাসবে। আমি যাকে হারিয়েছি, সে আমাকে ভালোবাসতো না, কিন্তু যে আমাকে হারিয়েছে, ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসতো। সময় বদলে যায়নি, বদলে গেছো তুমি। তাই আজকে না চাইতেও এত অবহেলায় শিকার আমি। সত্যিকারের ভালোবাসা একবার হলেও কাটাই, আর জীবনভর বাঁচতে শেখায়। ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। সেই দিনটার অপেক্ষায় তুমি যেভাবে আমাকে ঠকিয়েছিলে, ঠিক সেইভাবে আমাকেও কেউ না কেউ ঠকাবে। কাছের মানুষগুলো সবসময় পাশে থাকে না, প্রতারক হয়ে দূরে চলে যায়। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি, আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। জীবনের সবকিছু ভুলতে পারলেও প্রথম প্রেমের স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। নিজেকে করেছি বারণ, আজ থেকে হব না কারো বিরক্তির কারণ। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে। তালে নয়, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে, তাহলে অপেক্ষা। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়। বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে অভিমান করে, শাসন করে, বিশ্বাস করো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। বেঈমানরা ভালো থাকে কারণ হৃদয়ে গভীরতম চোট লাগার অনুভূতিটা কেমন হয় ওরা জানে না। কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। একবার যদি ভালোবাসতে আমারই মতো করে, বুঝতে হবে না থাক কথাটি কত অভিমান ছড়ে। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কারো চোখে পড়ে না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়।
শত্রু আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক হলো প্রিয় মানুষের দেওয়া অবহেলা। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। যা সহজে আসে সেটা বেশি দিন থাকে না, আর যা বেশি দিন থাকে তা সহজে আসে না। ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না, কিন্তু তার দেওয়া কষ্টের স্মৃতিগুলো জীবনে কখনো ভোলা যায় না। ভালো থাকুক পৃথিবীর ওইসব মানুষগুলো যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয়। কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর, মনের দিক থেকে ততটাই কুৎসিত। যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই। শুধু হাতটা ধরে বললেই হবে, আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য, আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। আমি তোমার ফেসবুকের প্রোফাইল পিক হতে চাই না, তোমার কলিজাতে বসত করা একজন স্পেশাল মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে কি তুমি খুব বেশি সুখী হতে পেরেছ? তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই। বারবার ঝগড়ার পর ভাবি তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। যে মানুষটি তোমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝবে না, সেই মানুষটি কখনো তোমাকে ভালোবাসতে পারে না। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে যাওয়াটাই হলো বেইমানি। কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য, আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। ভালো সময়ের সাথে সবাই হতে চায়, কিন্তু খারাপ সময়ের কেউ ফিরেও দেখে না, আর সেটা যত আপনি কেউ হোক। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায়। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না। যারা বোকা বেশি তারা ঠকে বেশি, ভালোবাসে বেশি, আর শেষমেশ ত্যাগ করে বেশি। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন। দেখবেন একদিন সে নিজে এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। দিন রাতের হিসাব না করে তোকে পাগলের মতো ভালোবাসতাম, তোর প্রতিটা কথা মেনে চলতাম, আর সেই তুই আমার মন নিয়ে খেলা করলি।
শুনে রাখ, একদিন তোর মনও কেউ ভাঙবে আর ফুটপাতে ছুঁড়ে ফেলে দেবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হলো সুখে না থেকেও সুখে থাকার অভিনয়। আমি অল্পতে রাগ করি, তুমি রাগ ভাঙাবে বলে, তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি। চুপ থাকতে শিখে গেছে এখন, আর অধিকার নিয়ে তর্ক করি না। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভাই বইতে পারে না। একদিন তুমিও কাঁদবে, যেভাবে আমি কাঁদছি। এ আমার অভিশাপ নয়, এ আমার বঞ্চিত ভালোবাসার নীরব আবেদন। সবার জীবনে এমন একটা সময় আসে, একাকিত্ব, খারাপ লাগা, মন খারাপের কারণগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। কাউকে ভালোবাসাটা পাপ নয়, কিন্তু একজনের সাথে সম্পর্ক থাকাকালীন অন্যজনের সাথে ঘনিষ্ঠ হওয়াটা মহাপাপ। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। কোনো কোনো হার নতুন পথ দেখায়। অনুভূতির আদালতে রায় হয়েছে, তোমার হয়েছে জয়, আর আমার হয়েছে যাবজ্জীবন। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে আসছো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময়। কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না। সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। আমি কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে চাইনি, তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি। জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিও। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে, সে জীবনে তত সুখী হতে পারে। আগলে রাখতে সবাই পারে না, যারা আগলে রাখতে পারে তারা জীবনে বড় ধাক্কা খায়। আরেকবার ক্ষমা করা যায় না? যায়, তবে ভালোবাসা যায় না। ভালোবাসা যায় না। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না। একদিন সব বেঈমানকেই কাটতে হয়। পার্থক্য শুধু সময়ের। ডিপ্রেশনে থাকা মানুষগুলো অন্ধকারে থাকতে ভালোবাসে, কারণ তখন প্রাণ ভরে কাঁদলেও কেউ বুঝতে পারে না। সাদা কাগজে সই করে একটা মেয়ে শুধু একটা সম্পর্কে জড়ায় না, তার ভালো থাকা ভালো লাগার দায়িত্বটাও অন্যের হাতে তুলে দেয়। ঠোঁটের কাছে ঠোঁট না এনে কানের কাছে ঠোঁট এনে যদি বলি, তবে কি মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে? সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি, আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি। ভালোবাসা সত্যিকারের হলে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটার জন্য সময় বের করা যায়, যদি সেই ইচ্ছাটা থাকে। যখন কারোর সাথে কথা বলার প্রচন্ড ইচ্ছা থাকার সত্ত্বেও তার সাথে কথা বলা যায় না, তখন যেন পুরো পৃথিবীটাকেই অসহ্য লাগে। বারবার ঝগড়া, সেই সম্পর্কটা অনেক গভীর হয়। ভাগ্য। কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসা হওয়ার ভাগ্য অনেক। আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়। বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসা লাগে। আমি ক্ষমা করবার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি, তাই সরে আসি নিঃশব্দে, নিঃশব্দে, গোপনে। তুমি ভালো থেকো নতুন গল্পের নতুন চরিত্র হিসাবে। আমি না হয় পুরনো গল্প লিখব একা তোমার স্মৃতি জড়িয়ে। এই নিশ্চুপ আলোচিত নগরী সান্ত্বনার বাণী শুনতে আসিনি, এসেছি তোমার নিশ্চুপ নিষিদ্ধ শহরে নিজেকে মিলিয়ে নিতে। তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চাই।
তার বইয়ের পাতায় আমি না হয় পড়ে নেব কোনো এক বই মেলায়। কাগজের নৌকাটা না হয় খেলনা, কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলোও কি ফেলনা? প্রতিদিন এই দুনিয়াতে কেউ আসে আর কেউ দুনিয়া ছেড়ে চলে যায়, শুধু পার্থক্য এতটুকুই, কেউ একজন হাসি ফুটাতে আসে আর কেউ একজন কাঁদিয়ে যায়। কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না। তাকে কখনো ভুলে যাবেন না, যেই মানুষটা আপনার সব অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসতো না, কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসতো। কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ এসে হঠাৎ চলে যায়, শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায়। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় যাদেরকে আমরা ভালোবাসি ওই মানুষরূপী বেঈমানগুলো। হারিয়ে যাওয়া মানুষটার প্রতি মায়াটাকে হয়তো কাটিয়ে ওঠা যায়, কিন্তু মানুষটাকে কখনো ভোলা যায় না। হারিয়ে যাওয়া মানে পাওয়া গেলেও বদলে যাওয়া মানুষকে কখনো আগের মতো ফিরে পাওয়া যায় না। যার জন্য আপনার অন্তর পুড়ে যায়, খোঁজ নিয়ে দেখেন তার শহরে আপনার কোনো জায়গা নাই। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না, তার জন্য অপেক্ষা করাটা বোকামি। কাউকে মিথ্যে বললে পরে সেই সত্যিটা জেনে সে শুধু কষ্ট পায় না, বিশ্বাসটাও চলে যায়। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতিতে রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। কষ্ট লাগে যখন যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময়। কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না, সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে। গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে পারিনি আমি, মিথ্যার স্বপ্ন দেখিয়ে কোথায় হারালে ওরে ছলনাময়ী। যে আপনাকে মন থেকে ভালোবাসে, আজ হয়তো আপনি তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন সময় একদিন আপনার সাথেও বেইমানি করতে পারে। যদি কখনো মনে হয় আমিই তোর যোগ্য, তবে ফিরে আসিস এই মন ভাঙা ঘরে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দিবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে। জীবনে যা চাও তাই পাবে একদিন, শুধু নিজের সৎ থেকো, দেখবে জীবনে এক সময় সব স্বপ্ন পূরণ করে দেবে। তুমি অন্যের চোখে ভালোবাসা খুঁজে বেড়াও, আর আমি খুঁজে বেড়াই তোমার চোখে। এই জন্যই আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না। কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না, কিন্তু আত্মার সাথে মিশে যায়। কিছু মানুষ আছে কখনো রিলেশন করবে না, বলতে থাকে, কিন্তু হঠাৎ আবার এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে পাবে না। কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোথায় থেকে আসছো। কথাতে হ্যাঁ মেলানো মানুষগুলোই সবার প্রিয় হয়, কারণ মুখের উপর সত্যি কথা সবার ভালো লাগে না। মাত্র কয়েকদিন আগের সুখের স্মৃতিগুলো আজ কষ্টের স্মৃতিতে রূপ নিয়েছে। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। সে তো মেসেজ দেয় না, আমি কেন দিব? এমন চিন্তাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয়। আজ যেমন তোমার জন্য আমি চোখে জল ফেলছি, একদিন তুমিও কারো না কারোর জন্য ঠিক এইভাবে চোখে জল ফেলবে। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারবে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হবে। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে, সেটা হোক আজ অথবা কাল। খারাপ সময়টা চলে যায় ঠিকই, কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলো কখনো মন থেকে মুছে যায় না। সাবধানে যেও, পৌঁছে ফোন দিও। এমন বলা প্রিয় মানুষটা কি আপনার আছে? সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদাতে হয় একা একা। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না, কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই চোখের আড়ালে চলে যায়। একবার যদি বাসতে ভালো আমারই মতো করে, বুঝতে হবে না
না থাক, কথাটি কত অভিমান ছড়ে। রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না, কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে। দূরত্ব সবসময় সম্পর্কের গভীরতা বাড়াতে পারে না। সম্পর্ক শেষ হবার ক্ষেত্রেও দূরত্বের ভূমিকা অপরিসীম। হ্যাঁ, সম্পর্কটা শেষ হয়েছে বহুকাল, কিন্তু এখনো কোনো একলা দুপুর অথবা গভীর রাতের সম্পর্কের স্মৃতি জোরে আমার সবকিছু উল্টা পাল্টা করে দপয়। দিন দিন স্বপ্নগুলো বেড়েই চলছে। চোখ এখন তোমার সাথে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখে, মন এখন জানাই ব্যাকুল হয়ে বলে ভালোবাসি। অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ইগোর সবচেয়ে বড় একটি অস্ত্র। না হলে নিজেকে শক্তিশালী করতে পারে না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। জীবনে এমন কিছু করো যাতে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। যেই শহরে তোমার অনুভূতির দাম নেই সেই শহরে তোমার অধিকার কাটানোরও কোনো মূল্য নেই। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। ইগনোর করতে শিখুন, তবে বাকিরা আপনাকে গুরুত্ব দিবে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। মেয়েরা সারা জীবন দুইটা জিনিস লুকিয়ে রাখে, এক নিজের ইচ্ছা, দুই নিজের কষ্ট। সময় অনেক অপমানের জবাব দেয়। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়। তা যতই ভয়ানক পরিস্থিতিই হোক না কেন, অবহেলাও হতে পারে। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। দুঃখ না থাকলে সুখের এত দাম থাকতো না। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব, সেদিন তুমি আমার যোগ্য হবে না। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েই হয়, মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন মা। হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। যেখানে তুমি গুরুত্ব দেখাতে যেও না সেখানে তোমার গুরুত্ব বোঝার কারো যোগ্যতা থাকে না। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। একে অপরের প্রতি মায়া ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিলাম, অথচ আজ কেন আমাদের এত অমিল, কেন এত বিস্বাদ? পৃথিবীতে সবার মন যদি পবিত্র হতো তাহলে মিথ্যে ভালোবাসার যন্ত্রণা কাউকে নীরবে সহ্য করতে হতো না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাবার পেছনের কারণটা কারো চোখে পড়ে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে কলিজা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। মানুষ এতটাই বোকা হয়, কারো 2 মিনিটের মেসেজের জন্য সারা রাত অপেক্ষা করে, জানে তাকে কোনোদিনও পাবে না, তবুও তাকে ভালোবাসে। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে যাওয়াটাই হলো বেইমানি। শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে। ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না। এই শহরে নিজেকে ব্যস্ত রাখার মাঝেও
একটা দুঃস্বপ্নের গল্প লুকিয়ে থাকে। একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলাই যথেষ্ট। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করেছি। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে তা হলো অপেক্ষা। আমি কখনোই হারিনি, হয় জিতে চাই, না হয় কেঁদে কেঁদে জিতে চাই। একটা মেয়েকে তার বাবার চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারে না। সন্তান সবার হয় না, যার হয় সেই সব থেকে ভাগ্যবান। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, যেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়। একই আকাশের নিচে আমরা দুজনেই, তবুও মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। সময় বদলে যায়, জীবনের সঙ্গে জীবন বদলে যায়, সম্পর্কের সাথে সময় বদলায় না। আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। পথ খুঁজে যায় পথের সীমানায়। আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছাইড়া চাইতেও কষ্ট পাইলি না। জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে, যেন কার মায়াতে বাধা। জেরে জীবন কত, সুখ কল্পনা কত, মিথ্যে প্রলোভন, কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান। অতৃপ্ত অনুভূতিগুলো রাতের অন্ধকারে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়ায়। জানি না কবে কখন কিভাবে এই অতৃপ্তির চাওয়াগুলো পূর্ণতা পাবে। তবে আমার কোনো ফুলে অনুভূতিগুলো পূর্ণ করতে চায় না। তাতে যদি সারা জীবন একা থাকতে হয় তাও ভালো। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরলো। ভালোবাসার সাগরে বসে আছি একা, মনের মানুষ আসবে বলে মন রেখেছি ফাঁকা। হৃদয়ের গহীন বলে তারই ছবি আঁকা। কপালে কি আছে লেখা, ভাবো কি তার দেখা। 1000 বার অপমান করার পরেও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখব না, কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে তুমি ওখান থেকে ঠিকই আমাকে দেখছো। তুমি ভালো আছো তো, নাকি মাঝরাতের শুকতারা দেখার জন্য নতুন কাউকে নিয়ে সাথে যাও? তুমি থাকলে হয়তো জানতাম না যে অদ্ভুত তুমিহীনা খণ্ড বিখণ্ড করে দিবে আমার প্রতিটা মুহূর্ত। কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য, আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা। মন খারাপের কোনো প্রতিযোগিতা হলো আমি সত্যিই চ্যাম্পিয়ন হতাম। ভাগ্যের জোরে কয়েকটা বন্ধু পাইছি রে ভাই, কয়েকটা মেন্টাল আর কয়েকটা সেন্টিমেন্টাল। কে আর কবে বুঝলো কাকে? সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে। বিবেকহীন শহরে কান্না করাও নিষেধ। সবাই বলবে ওই দেখো ন্যাকামো করছে। কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই। হয়তো প্রচন্ডভাবে ভালোবাসবো, না হয় একদম চুপচাপ হয়ে যাব। তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে স্বার্থ পাবে, কিন্তু তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ আর পাবে না। ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। জীবনের সব থেকে কঠিনতম জিনিসটা হলো যাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে। 1000 কষ্টের বিনিময়ে কাউকে সুখী রাখা যায়, কিন্তু 1000 কষ্টের বিনিময়ে চলে যাওয়া মানুষটাকে আটকে রাখা যায় না। কখনো তোমার টেক্সট আসবে না জেনেও ফোন চেক করার অভ্যাসটা এখনো রয়েই গেছে। তুমি চলে গেছো বলে আমি একটুও কাঁদিনি। কাঁদবো সেই দিন, শুনবো যেদিন তুমি সুখী হতে পারোনি। সব ভালো আছি আর ভালোই আছি, এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না, আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই। শুধু কাউকে ভালোবাসলেই হয় না,
কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু অন্তরেই থাকবে, কিন্তু জীবনে না। জানতে চাই না কেমন আছো, কারণ আমার বিশ্বাস তুমি ভালোই আছো। পৃথিবীতে তারাই ভালো থাকে যারা স্বার্থপর হতে পারে। তারও আর যত্ন নেওয়ার মানুষ আছে, শুধু আমি অযত্নে অবহেলিত হয়েই থেকে গেলাম। মনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কত মানুষের চেহারাটাও এখন আর ঠিকঠাক মনে পড়ে না। পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছুই নাই। একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি, তখন তুমি জীবনে আসলে। আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি, তখন তুমি একা করে আবার চলে গেছো। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজে দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। আমি চাই তুমি সুখে থাকো, হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে। ভালোবাসায় চাহিদা থাকে না, থাকে শুধু সত্যহীন ভালোবাসা, যে ভালোবাসাতে কিছু পাবার আশা থাকে। সেটা তো সময়ের প্রয়োজন শুধু। কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলোই জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে।